ওয়েলকাম টু রুলু ছায়া কালার অ্যান্ড শেডস চ্যানেল। সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে রুবায়াত লতিফ নিম্মি শুরু করছি নতুন এপিসোড। একটি হ্যান্ড পেইন্টের শাড়ি পরা ছিলাম, দেখতে পাইলেন, ওটার আমি একটা টিউটোরিয়াল দিয়েছি। হ্যান্ড পেইন্টের শাড়িটা পরার পরে আমার কাছে খুব ফিল হয়েছে যে আমার ম্যাচিং গয়না দরকার। তো আমি আসলে ম্যাচিং গয়না করতে বসেছি। এটা ঘরে বানানো ক্লে। এই যে ক্লেটা হচ্ছে আমার ঘরে বানানো ক্লেটাকে আমি দেখতে পাচ্ছেন যে নিলাম, এবং ক্লেটা একটু শক্ত হয়ে গিয়েছিল, সেই কারণে ফেভিকল এসএইচ গ্লু দিয়ে ক্লেটাকে একটু নরম করে নিলাম। আর আপনারা যদি ক্লের চান যে কীভাবে বানাচ্ছি সেটা যদি ভিডিও চান, ওটাও ভিডিও আমি মেক করে দিব। তো যাই হোক, ক্লে হচ্ছে আমি আমার ফেব্রিক গ্লু যে সেই গ্লু দিয়ে আমি ক্লেকে হলুদ রং করে নিলাম। এটা দিয়ে আমি ফুল করব। এভাবে হচ্ছে গোলাপি রঙও করে নিয়েছি, গোলাপি ফুল করব, একটা নীল ফুল করে নিয়েছি। ঠিক একই মাপে আমি আসলে ফুলগুলি করব। তো মাপটা আমি দেখে নিলাম যে সমান আছে কিনা, তো সেভাবে করে নিচ্ছি এবং ফুলটি তৈরি করে নিচ্ছি। একটি ফুল আমি হচ্ছে মোটামুটি নিজে করে নিয়েছিলাম আন্দাজ টান্দাজ করে। তো ঠিক সেই একই মেজারমেন্টে আমি ফুল তৈরি করে নিচ্ছি। তো ফুলটাকে এখন হাত দিয়ে সাইডগুলোকে খুব সুন্দর করে এখন হচ্ছে আমার ফিনিশিং আনতে হবে। আমি হাত দিয়ে কাজ করব। ভিডিওটা এমনভাবে তৈরি করা আছে যে আসলে আমি যদি কথাও না বলি, জাস্ট ভিডিওটা যদি অন থাকে, আপনারা যদি চুপচাপ দেখতে থাকেন, তাহলেও বুঝতে পারবেন যে কীভাবে হচ্ছে। আপনারা যদি ক্লে মেক করার ভিডিও চান, তাহলে আমি হোমমেড ক্লে মেক করার ভিডিওটা দিব। অনেক ভিডিও আছে অলরেডি, সেই ভিডিওগুলোকে ফলো করে আমি আসলে একটা করেছি, এবং এই ক্লেটা ভালো থাকে দীর্ঘদিন ধরে। আমি এটা অনেক দিন ধরে নিজেই টেস্ট করছিলাম একটা, তো ক্লেটা ভালো থাকে কি না। তো এটা ভালো থাকে। তো এখন হচ্ছে আমার করা শেষ ফুলগুলি, তারপরে আমি রেকি করে নিচ্ছি সূচের সাহায্যে। তো দেখতে পাচ্ছেন একটু রিয়েল যেন ভাব আসে, সেই কারণে। আর পিছনের ঘাট তৈরি করে নিব, ফুলগুলির পিছনে একটু একটু করে ঘাট তৈরি করে নিচ্ছি, দেখবেন। এই গ্লুটি হচ্ছে সবসময় খুব কাজে লাগবে। ক্লের যখনই কাজ করবেন, গ্লুটি সবসময় একটা কৌটা রাখবেনই। এরপরে হচ্ছে আমি শুকায় ফেলবো। আমার ফুলগুলি তৈরি করা হয়ে গেছে। তো ফুলগুলিকে আরও পার্টসগুলো রেডি করছি, সবগুলি একসঙ্গে করে আমি 2 দিনের জন্য হচ্ছে রোদে দিয়ে দিয়েছিলাম, কড়া রোদে শুকিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি পাতা তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এগুলা কিন্তু শুকানো অবস্থায় না, এগুলা একটু মানে একটু হালকা ড্রাই হয়েছে সেই অবস্থায়। হালকা ড্রাই হয়েছে মানে আমি কেবলই পাতা তৈরি করে তারপরে হচ্ছে রেকিগুলা করে নিলাম পাতার। তো আমার মোটামুটি মডেলটা এই ধরনের হবে। আমি কানের দুলের জন্য করে নিয়েছি এটা আংটির একটা পার্টস করে নিয়েছি। ওই সাদা পার্টসটা হচ্ছে আংটির। আচ্ছা, এখন এটা শুকানোর পরে, এটা 2 দিন পরে আমি শুকিয়ে ফেলানোর পরে একদম শক্ত হয়ে গিয়েছে, রোদে শুকিয়েছি। তারপর হচ্ছে আমি একটু কালার করে নিচ্ছি, একটু রিয়েলিস্টিক ভাব করে নিচ্ছি। আসলে এটাও ফেব্রিক গ্লু দিয়ে করে নিচ্ছি। প্রতিটা ফুল আমি এভাবে একটু একটু করে রেকিগুলার মধ্যে একটু একটু করে কালার দিয়ে কালার করে নিব।
একটি রক সুতার সাহায্যে আমি হচ্ছে একটি লেসকে ঘাটের ভিতরে প্রবেশ করাচ্ছি। এভাবে 3টা ফুলই প্রবেশ করালাম। এবার লেসটাকে আমি লক করে দিব আবারও গ্লু এর সাহায্যে। লেসগুলাকে হচ্ছে লেসটাকে 3টা ফুলের সাথেই আমি ফিটিং করে দিচ্ছি গ্লু এর সাহায্যে। পাতাগুলিকে গ্লু দিয়ে আটকে নিচ্ছি। এটা হচ্ছে আমার নেক পিস। একটু উল্টে দেখি কেমন হলো। যে এরকম হবে। কানের দুলটা হচ্ছে এভাবে রিং, মানে আমি ছিদ্র ছিদ্র করে নিয়েছিলাম, তার ছিদ্রর ভিতর দিয়ে আমি হচ্ছে রিং দিয়ে দিয়ে একটির সাথে একটি ফুলকে আটকে নিচ্ছি প্লায়ার্সের সাহায্যে। এখন কাগজ কেটে নিব। আসলে পেছন দিকটা, নেক পিসের পেছন দিকটা একটা প্রফেশনাল লুক আনতে হবে, সেই কারণে কাগজ দিয়ে ওটাকে আটকে দিলাম। আর নেক পিসের পেছন দিকেও আমি রিংয়ের সাহায্যে, এই যে এখানে রিং আছে, একটু রিং সেট করে নিয়েছিলাম, রিংয়ের সাহায্যে একটি লেসের সাহায্যে এটাকে অ্যাড করে নিলাম। আমার নেক পিস তৈরি হয়ে গেল, কানের দুল তৈরি হয়ে গেল। এখন আমি একটা ফিনিশিং দিচ্ছি, সেটা হচ্ছে ক্লিয়ার নেল পলিশ। তারপরে আমি একটু পরলাম, দেখুন কেমন লাগছে। তাহলে কেমন হলো আমার মানে ক্লের সেই গহনা, সবাই জানাবেন। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।